আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আবার একটা নিয়মিত ব্লগ শুরু করলাম। তো কে কোথা থেকে দেখতেছেন সবাই কমেন্ট করে জানাবেন। আর আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। ভালো থাকার মৌসুম চলতেছে এখন। হ্যাঁ, दिल के अंदर लड्डू फूट रही है। किसकी लड्डू वो नहीं बताऊंगी, लेकिन लड्डू तो फूट रही है। और नहीं बताऊंगी खुशी की लड्डू फूट रही है, लेकिन खुशी क्या वो नहीं बताऊंगी। कौन सी खुशी से लड्डू फूट रही है अंदर, जो भी हो। আল্লাহ আপনাদের কাছে অনেক অনেক বেশি দুঃখিত, একটু হিন্দিতে কথা বলে ফেলছি। আর আমি হচ্ছে যখন থেকে আর কি টুকিটাকি হিন্দি বলতে পারি তখন থেকে না বাংলার থেকে হিন্দিতে খুশি প্রকাশ করতে বেশি পছন্দ হয় আমার। মানে ভালো লাগে, মনে হয় কি যে একটু বেশি বেশি খুশি হইতেছি আমি এই টাইপের। বাংলাতে অত বেশি খুশি লাগে না, মানে এটা তো রেগুলার ওয়ার্ড না, রেগুলার ওয়ার্ডে অত বেশি। হ্যাঁ, বাংলাতে যেটা ভালো প্রকাশ পায় সেটা হচ্ছে ভালোবাসা। এত সুন্দর করে প্রকাশ করা যায়, মানে বাংলার থেকে সুন্দর ভালোবাসার প্রকাশ কোনো শব্দে নাই। আর কিন্তু খুশি প্রকাশটা মনে হয় হিন্দিতেই সুন্দর হয়, বেশি হয়। আমি তো আসলে সঠিক জানি না, আপনারা যদি কেউ জেনে থাকেন জানাবেন আমাকে যে কোনটাতে কোনটা বেশি প্রকাশ পায়। এই হলো বিষয়। আর আজকে এখন হলো ভিডিওটা শুরু করতেছি আমি আমার বেডরুম থেকে। আমার বেডরুমে আজকে আমরা দুজনে আছি। আমি তো সবসময় দুজনেই থাকি, আমি থাকি আর হচ্ছে আপা থাকে। তো আজকে হচ্ছে আপার কোনো কথা বলবে না, আমি একা কথা বলবো। মাঝে মাঝে হচ্ছে আপা আমার ক্যামেরার ব্যাক সাইড থেকে মাঝে মাঝে কথা বলে। তো আজকে হচ্ছে আপা কোনো কথা বলবে না, কারণ হচ্ছে আপা আজকে খাওয়া দাওয়া করতেছে। তো এই জন্য হচ্ছে আপায় খাওয়া নিয়ে ব্যস্ত, এই জন্য কোনো কিছু বললাম। আমি খাচ্ছিলাম, খাওয়া থেকে উঠে আপনাদের সাথে কথা বলতেছি। খুশি আছি, আবার আপসেটও আছি। আসলে আমরা মানুষ, যারা আমরা মানুষ হিসেবে দুনিয়াতে আসছি। একজনের কষ্ট দেখলে কষ্ট পাওয়াটা আমাদের নৈতিক দায়িত্ব, ঠিক আছে? সামাজিকভাবে অনেক কষ্টে আছি, ব্যক্তিগতভাবে অনেক খুশিতে আছি। কষ্টটা ফিল কর, ফিল কর, শাবাশ। কথা বলবা না বলছি না, আজকে তুমি কথা বলবা না। না আবার একটু কোয়া লাগে, ফিল করা লাগে কষ্টটা। যাই হোক, আমি একটু কেঁদে দিছি, কারোর কষ্টে কেঁদে দিয়েছি। কাঁদতে হয় যখন কেউ কষ্টে থাকে, তখন তার কষ্ট পেতে হয়। তো একটু কষ্ট পাইলাম, কারণ আমরা তো আসলে সর্বশেষ এবং সর্বপ্রথম আমরা মানুষ হয়ে মানুষের খারাপে কষ্ট পাওয়াটা নর্মাল, ন্যাচারাল। এটার বাইরে আমরা আসলে কেউ না। যেটাই হোক, সবাই যার যার জায়গায় ভালো থাকুক। যদি আমাদের কষ্টে কেউ কষ্ট পাইয়া থাকেন সেটাও জানাবেন। না, আমরা তো সুখে আছি। আমরা একজনের কষ্ট পেয়েছি না। দো চার কদম পে তুম থি, দো চার কদম পে হাম হে। ঠিক আছে, এর থেকে বেশি কিছু বললাম না। ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাপাক অনেক অনেক ভালো দিছে, ভালো রাখছে। আল্লাপাক ছেড়ে দেয় না, এটা হচ্ছে তার বাস্তব প্রমাণ। আল্লাপাক হচ্ছে ধৈর্যের ফল মিষ্টি দেয়, এটাও তার একটা প্রমাণ। আলহামদুলিল্লাহ। তারপর খুবই খারাপ লাগছে, খুবই কষ্টে আছি আমি। কষ্ট, মস্তিষ্কে কষ্ট, ভিতরে আনন্দ, মনের মধ্যে আনন্দ, দুটাই কষ্ট আমার। দুইটা না, মনের মধ্যে অনেক খুশি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক অনেক খুশি দিছে আমাকে। আল্লাহর কাছে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ পাক এত খুশি আমাকে দিয়েছে। আর কষ্টে আছি, এটাও মিথ্যা না, এটাও একটা 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 সাইড থেকে এটারও একদম বাস্তব একটা আছে যে আমি আসলেই কষ্ট পাইছি। এটা হচ্ছে বড় কথা, কারণ প্রত্যেকটা মানুষ যখন পরিশ্রম করে, সেই পরিশ্রমের ফল যদি সে সঠিক না পায়, তখন কিন্তু আসলেই কষ্ট লাগে। তো সেই জায়গা থেকে আমি কষ্টে আছি যে পরিশ্রম কিন্তু অনেক হয়েছে আসলে। এত পরিশ্রমের পর ফলটা এইভাবে বিট্রে করে, যদি মানে ফুটবে ফল, মানে ফল ওই সময় পচে গেছে ফল, ঠিক আছে? তো এই বিষয়, হ্যাঁ, এবং এই বিষয়টা খুব খারাপ লাগছে। যেটাই হোক, আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের আসলে সঠিক জ্ঞান দেখ, সঠিক জ্ঞানের অধিকারী করুক আল্লাহ, সবাই ভালো রাখুক আল্লাহ। আমি তো আসলে
এমন না যে আমি সঠিক জ্ঞানে জ্ঞানী হয়েছি, আল্লাহ পাক আমারও সঠিক জ্ঞান দিক, মানে একদম সঠিক যে রাস্তাটা সেই পথে চলার মতো তৌফিক দিক, সেই পথে চলার মতন জ্ঞান আমাকে দিক, যাতে করে হচ্ছে নেক্সট কোনো ভুল পদক্ষেপ নেওয়ার আগে নিজেকে শুধরাইতে পারি, বুঝতে পারি যে আমি আসলে কি করতে যাচ্ছি। এতটুকু এতটুকু জ্ঞান আল্লাহ পাক আমাকে দিয়ে দিক, এতটুকু স্বাবলম্বী আল্লাহ পাক আমাকে করুক, আমি আল্লাহর কাছে চাই। আর আমি এতটা খুশি কখনোই না কোনো বিষয় নিয়ে যে খুশি দেখলে একটা সময় পর মানুষ আমাকে নিয়ে উপহাস করবে। ঠিক আছে, কখনো কেউ আমাকে নিয়ে উপহাস করুক এমন জীবন যেন আমার জীবনে না আসে, এমন সময় যেন আমার জীবনে না আসে। আর আল্লাপাক যেন কোনো কিছু নিয়ে আমাকে অতিরিক্ত, মানে হয় না যে আমি অতিরিক্ত বাইরে গেছি, ফালাইতেছি, টিং টিং করতেছি, এগুলো যেন আমার লাইফে না আসে। আমি চাই আল্লাহ পাক সবসময় আমাকে এই জায়গাগুলো থেকে বিরত রাখুক। অতিরিক্ত ভালোবাসা কখনোই কাউকে দেখানো উচিত না। এটা যেন আমার লাইফে নেক্সট কখনো না ঘটে। যেগুলো ঘটে গেছে সেগুলো ঘটে গেছে, অনেক ভালোবাসা দেখাইছি জীবনে, ভালোবেসে ঠকেছি। সো অন্য নেক্সট কখনো যেন আমার লাইফে এমন কিছু না ঘটে। আর যে যেখানে যাকেই ভালোবাসেন না কেন চিন্তা ভাবনা করে ভালোবাসবেন। ভালোবাসা আসলে অতিবার বেরো না ঝরে পড়ে যাবে, একটাই আছে না, তো এইরকম হয়, বেশি বাড়তে হয় না কোনো কিছু নিয়ে। সব ভালো থাকেন আর আমার ভিডিওটা কন্টিনিউ করেন। মারে হলো খাবার দাবার দিয়ে হসপিটাল থেকে আসলাম বাসায়। আর বাসায় আসার পরে হচ্ছে কাজে নিয়োজিত হয়ে গেলাম। কাজ এই দুনিয়ায় বাইসে থাকলে কাজ করতে হবে, কাজ ছাড়া কোনো অপশন নেই আসলে। খাইতে হলে কাজ করতে হবে, সুন্দর মতন চলতে হবে, কাজ করতে হবে। আর আমার ঘরে অনেকগুলো কাপড় জমে গেছে, তার কারণ কতদিন প্রায় 1 সপ্তাহ হইব না আপা, কোনো কাপড় ধোয়া হয় না, এর জন্য হচ্ছে কাপড় জমে গেছে। এইখানে যা দেখতেছেন সব আমার পরার কাপড় জমছে, না বাসায় অনেক মেহমান ছিল, তারপর হচ্ছে আমার নিজের কাজ ছিল, আবার রবিবার কাজ আছে, আর শনিবার আর কোনো কাজ নেই। আল্লাহর রহমতে শনিবার আমি একদম ফ্রি আছি। রবিবার দিন কাজ হলো আমার বোন সাথীকে যারা ছিলেন তারা বুঝবেন, সাথে মাথার যে সেলাইটা অপারেশনের পরে 10 দিন পরে হচ্ছে সেলাই কাটতে যাওয়ার কথা, তো রবিবার দিন যাবো সেলাই কাটতে, এটাই কাজ, এছাড়া কোনো কাজ নেই। তারপর হচ্ছে আল্লাহ যদি রহমত করে তাহলে আমি একদম ফ্রি, আর কোনো কাজ নেই সারা মাসের মধ্যে। এরপর হচ্ছে নিজের টুকিটাকি জীবন, নিজের টুকিটাকি সংসার যেভাবে সামলাইতে হয় সেগুলাই আপনাদের সাথে শেয়ার করব। আর দিন দিন তো আসলে মানুষের জীবন অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে, ওই কঠিন জীবন যাত্রা মেনে নিতে হয় সবার। আমিও মেনে নিচ্ছি আমার জীবন যেভাবে যাচ্ছে, ভালো যাচ্ছে। তার থেকে মানে একটা কথা আছে, চারপাশের মানে আমি যে পরিবেশটা শুধু তৈরি করছি, এখন মনে করেন যে এই যে আপনারা যারা আমাকে কমেন্ট করেন, আমি কিন্তু কয়েকদিন ধরে অনেক কমেন্ট পাই, কিন্তু আমি কোনো কমেন্টের অ্যান্সার দিই না। কেন জানেন দেই না? হচ্ছে এটার জন্য আসলে আমি অতপ্রতভাবে দায়ী, যে আমাকে যে যা বলতেছে, হ্যাঁ, যে যা করতেছে, এটার জন্য আসলে আমিই তো দায়ী সর্বশেষ। এই জন্য নিজের দায়বদ্ধতার জায়গা থেকে না কিছু বলি না, আসলে আমি কারে কি বলবো, এটার জন্য আমি নিজেই রেসপন্সিবল। এটার জন্য আমি আসলে কাউকে কখনো ব্লেম করতে পারবো না যে কেউ আমাকে কেন বলবো। আমি যদি এইসব আগাছা প্রমোট না করতাম তাহলে এগুলো হইতো না। আগাছা প্রমোট করে হচ্ছে ঝামেলা হয়েছে। যেটাই হোক, আল্লাহ চাইছিল। আমি সবসময় আসলে ভাগ্যে বিশ্বাসী। আমার এই 4 আঙ্গুল কপালে করে আমি যেটা নিয়েছি আল্লাহর কাছ থেকে, এটার বাইরে আমি কখনো যেতে পারবো না, যা হয়ে যায়। বুঝতে পারছেন?
তো এই যে যে কথা চারপাশে হচ্ছে এগুলো আমার কপালে ছিল, তাই আমি শুনতেছি, মেনে নিছি। ভাগ্যকে মেনে নিতে জানতে হয়, শিখতে হয়। জেনেছি, শিখেছি, মেনে নিছি। এখন আর আমার আসলে কোনো কিছু আসে যায় না। কে কী বললো, কে কী করলো, আমাকে নিয়ে কার কী চিন্তাধারা, কে আমাকে নোংরা ভাষায় কথা বললো, কে আমার সাথে সুন্দর ভাষায় কথা বললো। যে সুন্দর ভাষায় কথা বলবে, যে ভালোবাসা দিবে, সে ভালোবাসা পাবে। যে দিবে না, সে পাবে না। নর্মাল একটা রুলস, এটা জীবনের একটা রুলস থাকে যে আপনাকে সম্মান দিয়ে কথা বলবে। আপনি যখন তার সাথে কথা বলতে যাবেন, অটোমেটিক্যালি আপনার ভিতর থেকে সেই সম্মানটা চলে আসবে। কারণ যে ব্যক্তিটা আপনার সাথে কথা বলতেছে, সে কখনো আপনাকে অসম্মান করে কথা বলে না। তো যতটা দেওয়া যায় ততটাই পাওয়া যায়। দ্যাটসই আমার তো বেশি প্যারা নাই লাইফ নিয়ে। লাইফে যেটা হবে, যেটা হওয়ার সেটাই হবে, আর যেটা হবে না সেটা ভাবতে হবে। এটা ভাগ্যে ছিল না, তাই হবে। শেষ। আমি, যারা আমারে ভালোবাসেন তারা আমাকে এমনিতেই ভালোবাসবেন, এমনিতেই দেখবেন, এমনিতেই সাপোর্ট করবেন। হ্যাঁ, তারপরেও কিছু কিছু সময় কথা বলতে হয় যখন সেটা অতিরিক্ত হয়ে যায়। কারণ যারা নাকি আমাকে ভালোবাসে তাদের প্রতিও তো আমার একটা দায়বদ্ধতা আছে, তাই না? সবাই যে ঘৃণা করে এরকম না, আবার সবাই ভালোবাসবে এরকমও না। একটা মানুষ পৃথিবীর প্রত্যেকটা মানুষের ভালোবাসা পাবে না, এটাই স্বাভাবিক। এত বড় লোক কোটিপতিরাই তার চারপাশে শত্রুর অভাব থাকে না, সেখানে আমি তো একদম একটা নগণ্য মানুষ মাত্র। সুতরাং এসব নিয়ে আমার লাইফে কোনো প্যারা নেই। তো সবাই সাথে থাকেন, ভিডিওটা দেখেন। আজকে আমার আরও কাজ আছে। আজকে হচ্ছে যাবো একটু জুয়েলার্সের দোকানে। জুয়েলার্সের দোকানে একটা খুব ইম্পর্টেন্ট কাজ লিখে আসছি, সেটা যাওয়াটা খুবই 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 দরকার। তো সাথে থাকেন। তো বাসা থেকে মেহমান চলে যাওয়ার পরে বাসার অবস্থা এত বেশি খারাপ ছিল যে আমি পরিষ্কার করার মতো সময় সুযোগ পাইতেছিলাম না। মানে মেহমান গেলে তো কত কাজ থাকে, তারপর হচ্ছে আমি নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ছিলাম। তারপর আমি যে লোন উঠেছিলাম সেটা একটা পরিশোধের ব্যাপার ছিল। তো সব কিছু মিলে সামথিং বিজি ছিলাম আর কি। তো আজকে হলো আসছি সব কাজ কাম গোছাইয়া, তারপরে হচ্ছে ঘরটা গোছানোর জন্য হলো মূলত আজকে হয়েছি, অগ্রসর হয়েছি ঘর গোছানোর জন্য। তো আমি হচ্ছে সব কিছু আমার এই ওয়ার্ড্রপের বক্সের ভিতরে, সাইড বক্স, এটার মধ্যে যে এত কিছু ছিল, এটা আসলে আমি পরিষ্কার না করতে আসলে বুঝতামই না। মানে তিশাপাড়া আসার পরে সব কিছু তো বের করা হয়েছে, যেহেতু বাসায় জায়গা কম, একটা মাত্র বেড, তো ওই জায়গা থেকে তো ওই ফ্লোরে বিছানা করছি। তো এই জন্য হচ্ছে গিয়ে জানলাম যে আমার এটার মধ্যে কত কিছু ছিল। তো সব কিছুই আর কি নিজে নিজে পরিষ্কার করতেছি, যাতে করে একটু হালকা লাগে ঘরটা, বুঝলেন? ঘর আসলে ময়লা থাকলে কিন্তু অনেক ভারী ভারী হয়ে যায়। তো সেই ভারীর ভাবটা কমানোর জন্য হচ্ছে গুছাই ফেলতেছি, ময়লা টয়লা পরিষ্কার করতেছি, যে জায়গার জিনিস সেই জায়গায় রাখতেছি। তো এই হইল বিষয়। তো সব কিছু মিলায় আমাদের সময় খুব ভালো যাচ্ছে, চারপাশের সময় একটু খারাপ যাচ্ছে। তো চারপাশের মানুষের জন্য অনেক অনেক দোয়া রইল, তাদের সময়ের জন্য আল্লাহর রহমতে ঠিক হয়ে যায়। ঠিক হয়েও যাবে, তারা তো আসলে খারাপ সময় নিয়ে বসে থাকার মতন মানুষ না। সময় সাপেক্ষে সব কিছু ঠিক হয়ে যাবে। তাদের জন্য দোয়া রইল, অনেক অনেক ভালোবাসা রইল, অনেক অনেক তাদের দুঃখে দুঃখ প্রকাশ করা হইল। আল্লাপাক যেন আমার খুশিতেও খুশি থাকে, আল্লাপাক যেন আমাকে ধৈর্য দেয়, আর ধৈর্যের ফল যে মিষ্টি হয় সেটা আল্লাপাক আমাকে দেখাই দিছে, আলহামদুলিল্লাহ। আমার অর্ডার দিয়ে গেছে আমি বানাই কয়টা দাও, কয়টা আপার সাথে আসলাম স্বর্ণের দোকানে। আচ্ছা দেন দেবো। ওইটার জন্য তো আসলাম আমি এখানে এসে আমরা এক এক সেট গোল্ড দেখতেছি। এই যে একটা গোল্ড আপার হাতে যখন ছিল তখন আরো বেশি সুন্দর লাগছে। আসলে আপনার হাতে অনেক সুন্দর লেগে গেছে। খালি হেরাতে না, সবার হাতেই ফুটবে এটা। না, সবার হাতে ফুটবো না। ফুটবে, তোমার হাতে ফুটবে দেখেন। এই যে মুক্তা পাথরের ইয়ার, এই যে আপনি বাইডাল যেটা ছবি দিয়ে গেছে। ঠিক ঠিক, এটাই আমার বেড়ে চাইছি। ঠিক ঠিক আর এই যে ঠিক, বাইডাল সেন্টার নেবেন না? এই আমার আছে এটা। কেতাঞ্জলি বলে বানিয়ে দিল। ও এটা দেখি, জানেন না এটা? না তো। কেন? ও ওই যে আর ব্যাসলাইট,
কি ব্রেসলেট? একটা ব্রেসলেট দিছিল যে ঠিক করার জন্য, ওটা ব্রেসলেট মানে একটা দেয়নি? ওইটা ওই যে ওইটা দিয়ে তো এটি বানাইতে দিছে, আপনি জানেন না? না তো, ব্রেসলেট ভাঙ্গা এই চেন বানাইতে দিছে। ওই যে আমার যে ব্রেসলেটটা দিছিলেন এই যে যেরকম, হ্যাঁ হ্যাঁ, এই যে এটা ভাঙ্গা এই চেন বানাইছে। এটা তো আপনি দুইয়া টুইয়া এনে দিয়ে দিছেন মিয়া। না ওটা তো ওজন কম, এটা তো ওজন বেশি। ওরে আমার মাইয়া রে এটা মাইয়া। ভাঙ্গা এটা বানাইতে দিয়েছে। আর আর এটি সব মিমেড, ওই যে ওর কান ছোট বড় আছে না, এটি সব কে এটা অবলতান ছিল? সেট করে বানাইছি। না না, এটা আমার অন্য কাস্টমার। এটা ওর কান মিমেড, কান ছোট বড় না। আমি এর একজন মিমরে দিছিলাম। হ্যাঁ, হ্যাঁ ছোট, ওইটি এই যে দাঁত দাঁত দাঁতে একটু বড় করছে খালি। এক আমি সেট পড়তে দিছিলাম। এক সেট ছোট, এক সেট বড় না। হ্যাঁ হ্যাঁ, ওটা ইয়ে করে রেখে একটা বানায় দিছিলাম মিমরে যে পড় কথা। থাকে যে আপনি খুচাখুচি করে না, নষ্ট হয়ে যাবে। আপনারটা আপনি নেন। তাহলে এই অবস্থা। এই অবস্থা। Very bad. খুশি তো হলাম না। কাকু বাড়িতে যাবেন না, খুশি? ভেরি ব্যাড, খুশি হলাম না। মানে বেশি বাংছে দেখে হ্যাঁ, আমি কইছি আমার ব্রেসলেটটা আপনি না বানাই। পেয়ে ভাঙ্গা দিল। হ্যাঁ, ওলা বাইরে স্কিল ভালো নেই, জানো না? আমার তো বলা দরকার ছিল, ও কইলো যে আমরা এটা ঠিক করবো। ওই যে চেনটা একটু খুলে গেছিল না সাইডে, আপনার লোক কথা না কইতে দিয়েছে। বর্তমানে কোশ্চেন হইলো আমার, আমি বললাম ভাইয়া এই যে গোল্ড গুলো আমরা পরি, এটার কিন্তু একটা উপকার আছে। এটা একটা গোল্ড পরা কিন্তু অনেক বড় উপকার, অনেক বড় একটা, সেটা অনেকে জানে না। আমি বললাম যে ভাই আপনি বলেন তো। তারপর আপনি কি বললেন? শূন্য, হ্যাঁ, পবিত্র। এটা পড়লে কিন্তু মানুষের পবিত্র একটা থাকে। ধাতু আছে, এই ধাতু থাকলে অনেক সময় বিষ ব্যথা যায়। কারণ আপনাদের নবীজি বলছে তোমার এবিলিটি আছে, তুমি গোল কিনো আর জায়গা কিনো। হ্যাঁ, তো এখন আমি বললাম যে দেখেন ভাই এগুলো কিন্তু আমি জানি। এখন আমি যদি আপনার বলি, আপনি বলতেছেন যে এত কিছু আপনি জানেন কেমনে। এখন আমি যদি বলি যে আমি জানি, তখন আপনি বলবেন যে জানেন কেমনে। আমি বলতে পারবেন জানি, কিন্তু আমার থেকে সার্টিফিকেট নাই। আমার যদি আপনি সার্টিফিকেট চান আমি কেমন দিব? কারণ আমার এখন সবকিছুতে সার্টিফিকেট। বর্তমানে সবকিছুতে সার্টিফিকেটের প্রয়োজন। মানে এখন আপনি পপুলার হয়ে গেছেন তো, এই জন্য মানুষ এটার গ্যারান্টিটা চায় যে এটা কি সত্য কিনা নাকি। এইটি এটার সার্টিফিকেট। দেখেন কেউ কিন্তু জানে না, আমি যতটুকু জানি। আপনি বলবেন, মানুষ তো নলেজটা অর্জন করে জ্ঞানের জন্য, হ্যাঁ। ঠিক আছে না? আমি ওইভাবে অর্জন করতেছি, আপনারা আমার থেকে শিখেন, এটাই তো সার্টিফিকেট। না না, ওটা বলবো ওই সার্টিফিকেট হবে না সোনা, এই যে আমি বলি কাগজের সার্টিফিকেট লাগবে। রূপাটা সুন্নত, এটা হলো পবিত্র জিনিস, এটা ব্যবহার করলে অবশ্যই শরীর পবিত্র থাকে। এটা আমি যখন আর শরীর পবিত্র থাকলে সব দিক থেকে মানুষ যখন মানুষের হেফাজত থাকে। রোগ বালাই হয়, তখন ধর্মীয় জিনিসগুলো আমি বেশি, মাথার নিচে কিন্তু স্বর্ণ রূপা রাখতে হয়। না না আমি বলি ওই আপনার শরীর পবিত্র থাকলে মানুষ তো এমনি অনেক বালা মুসিবত থেকে হেফাজত পায়। ধর্মীয় জিনিসগুলো তো আমি সব ফলো করি, বুঝছেন? আমি অনেক কিছু জানি। আমার হাজবেন্ডও বলে যে কোনো জিনিস ও জিজ্ঞেস করে এটা কেমনে নাকি। কিন্তু দেখেন আমি এই যে আপনার বললাম, আপনি বললেন হ্যাঁ এটা সত্য। এখন এটা যদি মনে করেন আপনি আমাকে জিজ্ঞেস করতেন, আচ্ছা আপনার তো কিছু জানেন, সার্টিফিকেট কই আপনার, তখন আমি কি করতাম? কোন সমস্যা না, এজন্য নিজের খেয়ে পরে বুদ্ধি দিতে হয় না, জানাইতে হয় না। আমার কেন আমার কবরে লিয়ে যাব কামে লাগবো না, যে গোল্ড দেখলেই কিনতে ইচ্ছা করে। এটা একটা রোগ, এটা একটা রোগ। বাপি ভাই ফোন দিয়ে দিচ্ছে, তো না ফোন দিচ্ছে কামে গেছে।